অবশেষে অনুষ্ঠানের দিন চলে এলো। আর বাড়ির লোকজনদের দেখে আমি যে কি করব না করব ভেবে পাচ্ছি না। কতদিন পর দেখলাম ওদের। কি যে ভালো লাগছিল যে কি বলবো। আগের দিন রাত্রিরে একটু ঘুমোতে পারিনি, কখন আসবে। আর আমাদের এখানে যে কবি সুভাষ আছে, আর কবি সুভাষের কাজ চলছে, মানে সেই জন্য মেট্রো করে ওরা আসতে পারেনি। সেই জন্য এত দেরি হয়েছে আসতে। সকালের ব্রেকফাস্টটা কত দেরিতে হলো। আর এদিকে দুপুরে খাবার চলে এসেছে। আর এই দেখো টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে রেখে দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। আর দুপুরের খাবার হয়েছিল আমাদের ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, সেটা দারুণ হয়েছিল। 2 পিস করে কাতলা কালিয়া আর 2 পিস করে ইলিশ ভাপা। তারপর তো চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে খুব আয়োজন হয়েছিল। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মানে এত তাড়াতাড়ি যে এত আয়োজন হবে সেটা ভাবতে পারি না। আর এদিকে সব করতলা তৈরি করছে। আর বেশি লোকজন বলা হয়নি, কারণ আসছে বছর আবার হবে। আর এদিকে পুজোর আয়োজন হচ্ছে, মানে মহালয়ার পরের দিনকে অনুষ্ঠান, তো সেটা তো আমার দেখানো হয়নি, দেরি হয়ে গেল আমাদের দিতে। আর পুজোর সময় সকলে ব্যস্ত, চারিদিকে পুজোর কেনাকাটা চলছে আর এদিকে অনুষ্ঠান। কি যে ভালো লাগছিল যে কি বলবো। তার উপর বৃষ্টি, আর তার পরের দিনকে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো। আমাদের এখানে তো পুরো বন্যা করে দিয়েছে। আর ওরা তো সেজন্য যেতে পারলো না, মানে পরের দিনকে চলে যাওয়ার কথা ছিল, যেতে পারলো না। আমাদের তো আরও আনন্দ হয়েছে। আর আর বাবা কী করেছে, সমস্ত ওদেরকে থাকানোর জন্য এখানে যে গদি পাওয়া যায় না, সেই গদি ভাড়া করে বালিশ, সে রাত্রির বেলা একটা বিশাল মজা হয়েছে। তারপরে রাত্রির তখন 11টা 11:30টার সময় করে বৃষ্টি শুরু হলো। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টি বোধ আমি কোনোদিন দেখিনি। আর এদিকে আমার শাশুড়ি মা নাচছে ওদেরকে দেখে। আর দেখো জল চারিদিকে হয়ে গেছে। এখানে মেট্রো বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, টোটো, যে কোনো গাড়ি বন্ধ। কেননা মোটরে জল ঢুকে যাবে বলে সমস্ত গাড়ি ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেউ আসছে না। আর এদিকে ওরা বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে, কেননা প্রত্যেকজন পুজো কমিটির দায়িত্ব নিয়ে যাচ্ছে, কেউ পুজো কমিটির সেক্রেটারি। আর এদিকে জল তো সরছেই না, তারপর পাগল পাগল হচ্ছে। সায়ন্তন তো অফিস যেতেই পারলো না, কেননা ওর অফিস থেকে না গাড়ি পাঠায়, ওকে নিয়ে যায়। আর ওর তো ভোরের দিকে কাজ, মানে ভোরবেলা বেরিয়ে যায়। ভোরে গাড়ি আসতে পারলো না, গাড়ি ক্যান্সেল করলো আর অফিস থেকে ছুটি দিল। আমি কী করেছি, ওদেরকে সন্ধ্যাবেলা রাস্তা নিয়ে বেরিয়েছিলাম, ফুচকা খেয়ে এসেছি। আর তখন তখন তো বৃষ্টি হয়নি। তারপর তো ডিনার করার পরেই তো বৃষ্টি শুরু হলো। এবারে মঙ্গলবার না বুধবার দিন সকালে কী করেছে, ওরা সবাই মিলে বেরোলো, মানে দাদারা বেরোলো, বাড়ির দিকে বেরিয়ে দেখলো জলটা কতটা আছে। দেখো জল, দেখো কী অবস্থা, মানে কলকাতা জলমগ্ন। চারিদিকে জল থই থই করছে, কোনো জায়গা একটুখানি ফাঁকা নেই। এবারে গাড়ি চলবে কি করে, বাস চলছে না, কোনো কিছুই চলছে না। আর এদিকে অনুষ্ঠানের দিনে খাবার খেতে খুব দেরি হয়ে গেছিল। দেরি হোক, কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এদিকে সব গদি এসে গেছে, পাতা হবে রাত্রিরে। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালো করে কাটাও, টাটা।